নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আমার রান্নাঘরের নতুন একটি দুপুরের রান্নার আয়োজন নিয়ে। প্রতিদিনের মতো আজও শুরু করেছি রান্নার প্রথম ধাপ, আর সেই প্রস্তুতির অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ভালো লাগছে। আজকের মেনুতে থাকছে ঝিঙে আর আলু দিয়ে ঘরোয়া স্বাদের একটি মজাদার তরকারি, আর সঙ্গে থাকবে কাঁকরোলের মুচমুচে ভাজা। রান্না শুরু করার আগে সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে প্রস্তুত করে নিচ্ছি। তাজা সবজি আর যত্ন করে প্রস্তুতি একটি সাধারণ রান্নাকেও বিশেষ করে তোলে। দুপুরের খাবার হোক বা পরিবারের জন্য ভালোবাসা দিয়ে কিছু রান্না করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের সবচেয়ে সুন্দর অংশ। তাই আজকের রান্নার প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন তাহলে আর দেরি না করে সবজি কাটার কাজ শেষ করি এবং ধীরে ধীরে এগিয়ে যাই আজকের সুস্বাদু দুপুরের রান্নার দিকে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। এদিকে কাঁকরোলগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা হতে হতে আমি তরকারির জন্য একটি সুন্দর মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, সামান্য আদা, টমেটো আর একটু পোস্ত। সব কিছু একসঙ্গে বেটে মসৃণ একটি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার কাঁকরোলগুলো ভাজা সুন্দর করে হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। মুচমুচে এই কাঁকরোল ভাজা দুপুরের খাবারের সঙ্গে দারুণ জমবে। এবার চলুন তরকারির পরের ধাপের প্রস্তুতি শুরু করি। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখবো। এরপর এই একই তেলে জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ঝিঙে থেকে জল বের হবে, তার সেই জল শুকিয়ে আসা পর্যন্ত ধীরে ধীরে কষিয়ে নেব। রান্নার এই ধাপটাই কিন্তু তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সহ প্রয়োজনীয় মশলা। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা এখন সুন্দর করে টকবক করে ফুটছে। সব মশলা ভালোভাবে মিশে গেছে আর রান্নাটাও একেবারে তৈরি। নামানোর আগে আমি অল্প করে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এই সামান্য ঘি ছোঁয়াতেই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই অনেক বেড়ে যায়। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের ঝিঙে আলু সুস্বাদু তরকারি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। চলুন এবার খেয়ে নেওয়া যাক। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রান্না ও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের যত্ন নিন। নমস্কার।